হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব যে অনার্সের খাতায় কিভাবে তোমরা লিখলে খুব ভালো মার্কস আনতে পারবে এবং কিভাবে তোমরা পরীক্ষায় বেশি নম্বর পাবে, কোন কৌশলগুলো অবলম্বন করলে তোমরা পরীক্ষায় সবথেকে টপ নাম্বার পেতে পারো। চলো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত, অনেক কিছু জানতে পারবে। শুধুমাত্র মুখস্থ করে লিখে দিলাম বা বুঝে গিয়ে লিখে দিলাম, লিখলেই নাম্বার পাওয়া যায় না। লেখারও একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, নিয়ম রীতি সেই অনুযায়ী লিখলে অবশ্যই তুমি ফুল মার্কস পেতে পারো। আমরা তো লিখে থাকি 10 নাম্বারের, খুব ভালো লিখেছি 3 পেজ 4 পেজ, কিন্তু পেজের সংখ্যা গুনলে চলবে না, সেখানে তুমি লেখাটার মধ্যে কিভাবে লিখেছো সেটাও দেখতে হবে। আমরা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য শুধুমাত্র পড়ে থাকি, পড়ে গিয়ে লিখে দিলাম, মুখস্থ করে লিখে দিলাম, হয়ে গেল। তাহলে আমরা ধরে নিই যে আমাদের ফুল মার্কস আসবে, খুব ভালো মার্কস পাবো। কিন্তু না, কিছু কৌশলও রয়েছে ভালো লেখার ক্ষেত্রে, ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে। সেসব কৌশলগুলো যদি তোমরা না অবলম্বন করে থাকো তাহলে কখনোই তোমরা পরীক্ষাতে ভালো মার্কস আনতে পারবে না, তাতে তুমি যত ভালোই প্রিপারেশন করো না কেন। চলো আজকে আমরা জেনে নিই সেই রকমই বেশ কয়েকটি কৌশল। তার আগে আমি জানাবো, আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমরা এরকমই ভিডিও খুব শীঘ্রই পেয়ে যাবে। চলো তাহলে দেখে নিই বেশ কয়েকটি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য কৌশল। শুধু অনার্সের নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা এই কৌশলগুলো অবলম্বন করতে পারো। সেটা প্রথমেই আমি বলবো সেটি হচ্ছে প্রশ্ন বুঝে উত্তর লেখো। প্রশ্নের ধরন প্রথমে আমাদেরকে বুঝতে হবে, কি উত্তর দিতে বলেছে সেভাবে লিখতে হবে। কেমন না একটু বলি বিস্তারিতভাবে। যদি ধরো প্রশ্নের মধ্যে থাকে আলোচনা করো, বা যদি ধরে থাকে বিশ্লেষণ করো, যদি থাকে তুলনা করো, এসব শব্দ যদি থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু লেখার ধরন ঠিক করতে হবে। কারণ আলোচনা, বিশ্লেষণ, তুলনা এগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তাই যদি আমাদের কোনো বিষয়ে আলোচনা করতে বলে সেটা আলোচনা করার মতোই লিখতে হবে, যদি বিশ্লেষণ করতে বলে সেটা বিশ্লেষণ করার মতো লিখতে হবে, আর যদি তুলনা দেয় বা পার্থক্য দিয়ে থাকে তাহলে কিন্তু আমাদেরকে সেভাবেই লিখতে হবে। আরও একটা বলে রাখি, পার্থক্যের ক্ষেত্রে আমরা কি করি, প্রথমত দ্বিতীয়ত করে লিখে দিই, সেটা করলে কিন্তু একটু অকওয়ার্ড লাগে। তার জন্য তোমরা সবসময় চেষ্টা করবে পাশাপাশি পার্থক্য লেখার। নেক্সট আমি যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে পরিষ্কার ও সুস্পষ্ট লেখা। সেটা কেমন না, আমি এখানে পয়েন্টটা বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। সেটা হচ্ছে যেটা পরীক্ষার খাতাতে মানে স্যার ম্যামদেরও যেটা আকর্ষিত করে, স্যার ম্যামদেরকেও, সেটা হচ্ছে হাতের লেখা যতটা সম্ভব পরিষ্কার রাখা। প্রতিটি লাইনের মধ্যে সমান ফাঁকা মার্জিন মেনে চলা, একটা গ্যাপে লেখা। গিজি করে অনেকটা ঘেঁষাঘেঁষি করে লিখে দিলাম, সেক্ষেত্রে কি হয়, লেখাগুলো বোঝায়ও না। তার জন্য আমাদের প্রতিটা শব্দ একটা ভালোভাবে নির্দিষ্ট গোটা গোটা করে লিখতে হবে, যাতে প্রতিটা অক্ষর আমাদের বোঝা যায় এবং প্রতিটি লাইনের মধ্যে একটা গ্যাপও থাকে। এতে লেখাটাও সুন্দর লাগবে আর যিনি পড়বেন তিনিও আকর্ষিত হবেন। আর পয়েন্ট করে লিখতে হবে। বড় একটা প্যারাগ্রাফের মধ্যে যত পারলাম লিখে নিলাম সেটা নয়, ছোট ছোট প্যারাগ্রাফ করে লেখো। মূল যে পার্টটি বলেছেন সেটি একটু লেখো, প্রশ্ন যেটা দিয়েছেন সে প্রশ্নটা ধরে 5 নম্বরের ক্ষেত্রে বা 10 নম্বরের ক্ষেত্রে কথা বলছি, লিখে নিলে তারপরে প্যারাগ্রাফ করে করে ছোট ছোট পয়েন্ট আকারে লিখতে পারো, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখতে পারো। এতে কিন্তু পরীক্ষক যিনি এক্সামিনার রয়েছেন তিনি কিন্তু ভালোভাবে চেক করবেন, আরও বেশি নাম্বার কিন্তু তোমরা পেয়ে থাকবে। আরও একটা কথা যেখানে বলবো সেখানে হচ্ছে নিজস্ব ভাষায় লেখা। সবসময় আমরা কি করি, বইয়ের ভাষা কপি করি, বইয়ের যা লেখা আছে সেটাই হুবহু লিখে দিয়ে চলে এলাম।
আরে যারা খাতা চেক করছে ওনারা তো জানেন, ওরা তো অভিজ্ঞ, তো ওনারা যেহেতু অভিজ্ঞ এসব বিষয়ে, ওনারা জানেন এটা বইয়ের ভাষা, তাই তোমাকে 5-এ 4, 3 এরকমই নাম্বার দেবেন যতই তুমি ঠিক লেখো। কিন্তু সেটা যদি তুমি তোমার ব্যক্তিগতভাবে গুছিয়ে জিনিসটাকে সাজিয়ে লেখো না নিজের ভাষাতে, যিনি এক্সামিনার তিনি দেখবেন যে ছেলেটি বা মেয়েটি নিজের যে দক্ষতা সেটা তুলে ধরেছে খাতাতে, তার অটোমেটিক মাইন্ডে এটা আসবে এবং তিনি 5-এ 5ও কিন্তু এক্ষেত্রে দিয়ে দেবেন। আরও একটা পয়েন্ট লাস্ট বলবো সেটা হচ্ছে তোমার উত্তরে গঠন বিন্যাস ঠিক রাখা। এটা কীরকম চলো একটু বলি। যেমন ধরো ভূমিকা, তোমার এটা আমি বড় প্রশ্নের ক্ষেত্রে বলছি, ভূমিকা দিলে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিলে 3-4 লাইনের, মানে কোন বিষয়টাতে তুমি লিখছো সেই বিষয়ে একটু ভূমিকা তোমাকে দিতে হবে। শুধুই আমরা কি করি, কোন একটা টপিক দিয়েছে সেটার ওপরেই লিখে গেলাম গড়গড়িয়ে, কিন্তু সেটা লিখলে চলবে না, একটু তোমাকে তো ইন্ট্রোডাকশন দিতে হবে বিষয়টি। আর 2 নাম্বারের ক্ষেত্রে কিভাবে মার্কস আনবে একটু বলে রাখি। এক্ষেত্রে 2 নাম্বারে ধরো তোমাকে দিয়েছে যে বৈশিষ্ট্য, কোনো কিছুর বৈশিষ্ট্য দিয়েছে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমরা কি করবে, সেখানে 2 মার্কসই আছে, তো সেখানে তোমরা প্রথমে সংজ্ঞা দিলে কাকে বলে একটুখানি লিখলে, কাকে বলে ধরো বৃদ্ধি কাকে বলে আমি বলছি, বৃদ্ধি কাকে বলে দিয়েছে পরীক্ষাতে বৃদ্ধির বৈশিষ্ট্য, আমরা বৃদ্ধির বৈশিষ্ট্যগুলো লিখে চলে আসি, কিন্তু সেটা করবে না, তোমরা প্রথমে বৃদ্ধি কাকে বলে একটুখানি লিখলে, তারপর 2টো বৈশিষ্ট্য দিয়ে দিলে, একদম তোমাকে 2-এ 2 দিতে বাধ্য। আর প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে, মানে প্রশ্নে যা দেওয়া আছে যেটুকু লিখতে বলা হয়েছে সেটুকুই লিখতে হবে, এর বাইরে কিন্তু বেশি কিছু লিখলে চলবে না, মানে এমন কিছু লিখবে না যাতে তোমাদের মার্কসটা কমে যায়। যেইটুকু লিখতে বলা হবে সেইটুকুই লিখবে, তার বাইরে অতিরিক্ত কিন্তু লিখতে যেও না, অপ্রাসঙ্গিকতা কিন্তু লেখা চলবে না খাতার মধ্যে। আমি আরও একটা লাস্ট এক্সট্রা টিপস দিয়েছি, সেটা হচ্ছে খাতা জমা দেওয়ার আগে পৃষ্ঠা নম্বর, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা উত্তরের ঠিকঠাক নাম্বারটা তোমরা দিয়েছো কি না সেটা দেখবে, প্রশ্ন নাম্বার দিয়েছো কি না সেটা অবশ্যই তোমাকে দেখতে হবে, কারণ তাছাড়া তো এক্সামিনার বুঝতে পারবেন না কোন প্রশ্নের উত্তর কোন উত্তর লিখে দিয়েছো। অনেক সময় আমাদের এই ভুলটা হয়ে থাকে, অনেক সময় না আমি বলবো বেশিরভাগ সময়ই হয়ে থাকে, কারণ অনেকেই ভাবেন যে তাড়াহুড়োর মধ্যে লিখে দেয়, কিন্তু 2 নাম্বারের যেটা উত্তর হবে সেটা 3 নাম্বার দিয়ে রেখে দিয়েছে, তাহলে তুমি ঠিক লিখলেও তোমাকে নাম্বার দিতে পারবেন না উনি, ওনার হাতে এটা কিন্তু থাকে না। আর একই প্রশ্নে অতিরিক্ত কিছু না লিখে মূল যে কথাটা সেটা লেখো, একই কথা বারবার আমরা লিখে গেছি, এতে কিন্তু বিরক্তি বোধ করেন এক্সামিনাররা, তার জন্য একই কথা কিন্তু বারবার লিখবে না, যেটা মূল কথা সেটাই একটু লেখার চেষ্টা করবে। ভালো লাগলে ভিডিওটি লাইক দেবে, শেয়ার করবে।